আমার লক্ষ্মীর ভাণ্ডার, না না সরি, এটা লক্ষ্মীর ভাণ্ডার না, এটা আমার পাপিয়াস ভাণ্ডার না বাবা। এখানে কে কে ডোনেট করেছে টাকা হাত তুলো। কয়দিন তাও দিছে 2-1 দিন, ভালোই না আমার। সব থেকে বেশি টাকা কে দিয়েছে বাবা? সব থেকে বেশি ডোনেট কে করেছে? ঝুটি। সব থেকে বেশি পাপা করেছে। তো দেখতেই পাচ্ছ, এটা আমি একটা মানি সেভিং নিয়েছিলাম অনলাইন থেকে। প্রায় 1 বছর আগেই নিয়েছিলাম এই মানি সেভিং এই ব্যাংকটা। তো আমি 20,000 একটা স্মল অ্যামাউন্টেরই নিয়েছিলাম। আর এরকম কিন্তু অনেক মানে 5,000, 50,000, 1 লাখ এরকম অনেক প্রাইসের আর কি হয়। তো আমি ভিডিওটা এই কারণেই করছি যে এটাকে প্লিজ কেউ শো অফ মনে করো না বা কোনো খারাপভাবে নিও না। আমি এই কারণে করছি কি, সত্যি ইচ্ছা থাকলে মানে একটু একটু করে টাকা জমিয়েও অনেক কিছু করা যায়। যেমন আমার অনেক দিন ধরেই ঘরের কিছু জিনিস নেওয়ার খুব ইচ্ছে ছিল। তো সেই কারণে আমি ভেবেছিলাম এরকম একটা মানে টাকা যদি সেভিং করার মতন নিই, তো যাই হোক সেভ করে তাহলে আমি জিনিসটা নিব। তাতে আমার একটু গায়ে কম লাগবে বা সেই জিনিসটার প্রতি যতটা ভালোবাসা থাকবে সেটা লাইফ টাইমের জন্য থাকবে, তাই না? তো যাই হোক, অনেকেই আছো যাদের মনে হবে যে 5,000-এর করতে পারো, তো সেটা 5,000 এরকম একটা নিলে যখন যখন একটু টাকা হলো এক্সট্রা, যেমন পুজোতে ঘুরতে গিয়ে হয়তো মনে হলো যে 200 টাকার কিছু খাবো, কিন্তু সেখানে হয়তো 100 রুপিস খরচা হয়েছে, কিন্তু 100 রুপিসটা বেঁচে গেছে, ঢুকিয়ে দাও ভেতরে। এইভাবে ভেবে আরও অনেকভাবে সেভিং করা যায়। তো আমি সেভিং করেছিলাম, ইভেন সাথে আমার পাকুবুড়িও আমাকে হেল্প করেছে যখন যখন মনে হয়েছে 50 রুপিস একটা দরকার। যাই হোক, ওকে বললাম বাবা তোমার কাছে 50 রুপিস আছে, ও দিবি তো সাথে। আমার পাকুবুড়ি আর আমার হাজব্যান্ড 3জন মিলে কিন্তু এইটাতে প্রায় 1 বছর ধরে টাকা জমিয়েছি। আর জমিয়ে এই দেখো আমার যেটা খুব ড্রিম ছিল কয়েকদিন ধরে নেওয়ার, এই যে ছোটো 2 সিটারের একটা সোফা প্লাস স্টোরেজ, আর একটা স্টোরেজ আর কি ক্যাবিনেটের মতন। তো দুটো জিনিসই নিয়েছি, আর তাতে কিন্তু বেশ খুশি হয়েছে। আমার থেকে বেশি কিন্তু আমার পাকুবুড়ি খুব খুশি হয়েছে। এটা আমাদের ওই যে পাপিয়াস ভাণ্ডার জমিয়ে তুমি আর আমি টাকা জমিয়েছিলাম না, আমরা দুজন টাকা জমিয়েছিলাম না বাবা এটা কেনার জন্য। এবার নিয়ে আসো দাদা এটাকে। সরো সরো সরো। পাগলি, আমার পাগলি পাগলি হ্যাপি খুব। হ্যাঁ পাগলি। তাহলে এটা তুমি আর আমি টাকা জমিয়ে কিনেছি, আমরা আবার টাকা জমাবো। হ্যাঁ, আমরা আবার টাকা জমিয়ে আবার কি কিনবো? আমার জন্য। এটা কি আমার জন্য নাকি? এটা সবার জন্যই। আর এটাতে কিন্তু একটা জিনিস ভালো হয়েছে, আমি বুঝলাম আমার পাকুড়িও খুব মানি সেভিং করাটা বুঝেছে। আর তারপর থেকে ও নিজে মানি সেভিং করে। কিছু যদি ওর পছন্দ হয় অনলাইনে, সেটা দেখে ও কেনার জন্য আমাকে বলে যে আমি মানি সেভিং করবো আর ওটা কিনবো। তো যাই হোক, এই জিনিসটা খুব ভালো হয়েছে। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। এবার বলো তোমরা আমার এই ছোট্ট মানি সেভিং থেকে আরও কিছু টাকা একটু অ্যাড করতে হয়েছে, এই দুটো জিনিস যে কিনেছি কেমন হয়েছে কমেন্ট করে জানিও।